আমার শান্তির একমাত্র উৎস হলো আমার সংসার। আমি যতই অসুস্থ থাকি, যতই মন খারাপ থাকি, যখন আমার সংসারটা সুন্দর করে সাজাই, তখন আমার সকল অসুস্থতা দূর হয়ে যায়। আমি যতই যেকোনো কাজে ব্যস্ত থাকি, তারপরও আমি সবার আগে আমার সংসারটা গোছাই। এটাই আমার প্রতিদিনকার কাজ। সকালে ঘুম থেকে উঠেই সবার নাস্তা তৈরি করলাম, সবাইকে খাইয়ে দিলাম। এখন শুরু হয়ে গেল আমার ঘরের কাজ। কারণ এটা না করলে তো আমার আর হবে না। তাই সবার আগে ঘরটাকে পরিপাটি করে নিচ্ছি। তারপরে আবার যাব দুপুরের রান্নায়। এখন আমি ঘরের ফার্নিচারগুলো পরিষ্কার করে নিচ্ছি। তারপর চলে যাব পাকের ঘরে। কারণ পাকের ঘরটা আমি রাতেও মোছামুছি করি, আবার দিনেও মোছামুছি করি। এই তো মোছামুছি করছি। এগুলা মোছামুছি করে বেসিনে যা হাঁড়ি পাতিল জমেছে ওগুলো আবার ধোয়া পাল্লা করব। ওগুলো ধুয়ে রেখে তারপর আবার দুপুরে রান্না চড়িয়ে দিব। কারণ আজকে যে শুক্রবার, আজকে আমার সবার আগে কাজ শেষ করতে হবে। কারণ শুক্রবারে আমরা বাসায় থাকি না। শুক্রবারে একটা দিন আমরা ফ্যামিলির সবাই মিলে ঘুরে বেড়াই, বাহিরে খাওয়া দাওয়া করি। শুধু দুপুরের জন্য আমরা ঘরে রান্না করি। এই জন্য এই তো আমি বেসিনে সকালে নাস্তা করার পর যে হাঁড়ি পাতিলগুলো হয়েছে, প্লেট বাসনগুলো হয়েছে, সেগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। নেওয়ার পরই চলে যাব রান্নার কাজে। আজকে খুব অল্প রান্না করব, অল্পর মধ্যে মজাদার রান্না। এই তো এখন ছেলেকে গোসল করাবো, এই জন্য পানি গরম বসাবো। গরম বসিয়ে দিয়েই দুপুরের রান্নায় চলে যাব। আর পাকের ঘরটা এরই মধ্যে মুছামুছি করছি। আমি সবসময় যতক্ষণই একটুখানি ময়লা হয় তখনই আমি এটা মুছামুছি করি। কারণ পাকের ঘরে নোংরা থাকলে আমি কোনো কাজ করি শান্তি পাই না। এই তো আমি অফ ক্যামেরায় বসিয়ে দিলাম গরুর গোশ। এখানে আজকে শুধু ২ রকম রান্নাই হবে। আমি একটু বেশি করেই আলু দিলাম। কারণ আমার ঘরে গরুর গোশের থেকে আলুটা খুব বেশি পছন্দ করে। গোশের আলু ওনারা খুবই বেশি পছন্দ করে। এজন্য আমার ছেলে, আমার হাসব্যান্ড, আমার ভাগ্নি সবাই। এজন্য তরকারিতে আমার আলুটাই বেশি দেওয়া হয়। আর পাশের চুলায় চড়িয়ে দিচ্ছি পোলাও। এই তো আমি আবার পোলাওয়ে দুধ দেই। গুঁড়া দুধটা দিলে আমার কাছে মনে হয় যে একটু ভালো লাগে। আমার ভাগ্নি অনেক পছন্দ করে। আমাকে বলছিল, "খালামণি পোলাওয়ে অবশ্যই দুধ দিবা, দুধ দিলে খেতে ভালো লাগে।" তো এইজন্য আমি দিয়ে দিলাম এখানে গুঁড়ো দুধ। আর এই তো আমার পোলাওটা হয়ে গেছে। একবারে ঝরঝরা হয়েছিল। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল দেখতে। আর পাশের চুলায় চড়িয়ে দিছিলাম তরকারি। কারণ ওই চুলাটায় আমার একটু নাড়ানাড়ি করতে কষ্ট হয়ে যায়, এইজন্য আরকি। ছোট একটা রান্নাঘর যত সম্ভব পারি গুছিয়ে রাখতে। রান্নাঘর ছোট থাকলে গৃহিণীদের অনেক সমস্যা হয়ে যায়। এটাকেই আমি যতটা পারি অর্গানাইজার করে রাখি, আমার মনের মতো করে গুছিয়ে রাখি। তো কি করব? এখন তো কিছু করার নাই। এই যে আমার এখানে গোস্ত রান্নাটা প্রায় হয়ে গেছে। এই সবকিছু পরিপাটি করে বিকেলে যাব বাহিরে। ঘোরাঘুরি করব আর খাওয়া-দাওয়া করব। ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।